দাদা ঠিক কিভাবে আপনারা খবর পেলেন? দেখুন, আপনি যদি উল্টো দিকে দেখেন, আজ থেকে 4-5 দিন আগে আমরা এসে এখানে অভিযান করেছিলাম। আমাদের মন্ডলের বরানগর মন্ডল 4-এর সাধারণ কার্যকর্তারা ওখান থেকে প্রায় 1/2 কেজি এই মাদকই আমরা উদ্ধার করেছিলাম এবং বেলঘরিয়া থানার হাতে তুলে দিয়েছিলাম 21 কে। এত পরিমাণে গাঁজা আমরা আমাদের জীবন দশায় দেখিনি। কতটা পরিমাণটা বলতে পারবেন? উইথ ট্যাঙ্ক 38 কেজি 760 গ্রাম, মানে আমি যদি ট্যাঙ্কের 5-7 কেজি ওজন ধরি, মোর দেন 30 কেজি। বলো বলে একজন ভদ্রলোক আছে, বলো, তার বিশদ বিবরণ আমার জানা নেই, কিন্তু এই কামারহাটি 17 নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনগর বা অমৃতনগর এইখানেই কোথাও এক জায়গায় উনি থাকে। তার কিছু ডিটেলস আমার কাছে আছে, তো সেই লোকটি হয়তো প্রচ্ছন্ন ভাবে ইনভলভেড। এবার এটা আমরা চাইবো প্রশাসন যাতে থরলি এটা নিয়ে পুরো একটা অভিযান চালায়। এই যে বরানগর থানা আর বেলঘরিয়া থানা, তাদের নাকের ডগায় এই ব্যবসাটা চলছে। প্রশাসন কি জানতো না? প্রশাসন এই হনুমান মন্দির সামনে, আমাদের সবার আস্থার জায়গা হনুমানজি, সেই হনুমান মন্দিরে গায়ে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এই জায়গাটাকে ব্যবহার করছে এইভাবে, আপনি কল্পনা করুন। বিধায়ক আস্তে আস্তে জিনিসগুলো ধরছে। আমরা বিধায়কের ইনস্ট্রাকশনে বিভিন্ন জায়গায় এই ছোট বড় অভিযান করে, কদিন আগে আমরা বনগি থেকে একটা মদের ঠেক উদ্ধার করেছিলাম, যারা দেখছে আজকে আমাদের ক্যামেরায়। কালকে তো হতে পারে যে পুলিশ প্রশাসনের অবর্তমানে আমাদের কাউকে ধরে কোন রকমের নাশকতার কোন রকম করলো, করতেই পারে না। আমরা এত বড় ক্ষতি করে দিলাম, আজকে 30 কেজি গাঁজা, অন্তত কয়েক লক্ষ টাকার জিনিসপত্র হবে, তাদের তো বড় ক্ষতি হয়ে গেল না। আমার নাম সৌমেন মিস্ত্রি, আমি ভারতীয় জনতা পার্টি বরানগর মন্ডল 4-এর সভাপতি।